খোঁজ খবর নাই। তাহলে রুজির মালিককে জোরে বলেন আল্লাহ। যাদের সংসারে প্রচন্ড অভাব, কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাটির নাম হলো সূরাতুল ওয়াকিয়া। কি নাম? সূরা রহমানের পরে 27 পারায় দেখবেন সূরা ওয়াকিয়া। যাদের সংসারে প্রচন্ড অভাব আছে, রাত্রেবেলা ঘুমানোর সময় কোনো বান্দা যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে করতে ঘুমায়, ওই বাড়িতে আল্লাহ তাআলা রিজকের ব্যবস্থা করে দেবে। মানে সূরা ওয়াকিয়া পড়বেন আর ঘুমাবেন, আর কোনো কাজ করবেন না, তাই তো নাকি? না, এটা নয়। কাজ করতে হবে। হাত দিয়েছে আল্লাহ, চোখ দিয়েছে আল্লাহ, শরীরে ক্ষমতা দিয়েছে আল্লাহ। সারাদিন কাজ করব, নামাজ পড়ব, দান সদকা করব, রাতে ঘুমাতে যাওয়ার আগে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে ঘুমাবো। রিজকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবে। যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নেয়, যে যত বেশি গুনাহ ছেড়ে দেবে আল্লাহ তার প্রতি তত বেশি রাজি হয়ে যাবে। আপনি গুনার কাজে লিপ্ত হবেন, আল্লাহ রুজিটা কেড়ে নেবে ভাই। যত বেশি গুনাহ করবেন তত রুজি সংকীর্ণ হয়ে যাবে। আরেকটা কারণে আল্লাহ রুজিতে বরকত দেয়, সেটা কি কারণে জানেন? দান করলে, সদকা করলে। সুবহানাল্লাহ বলেন। ভিখারি এসেছে খেতে দাও, ফকির এসেছে খোঁজ খবর নাও, মাদ্রাসা থেকে এসেছে খেতে দাও। অনেকে ভাবছে এবার মনে হচ্ছে চাঁদা চাইবে, তাই তো নাকি? না, সেদিন নাই। এতিম এসছে খেতে দাও, দুস্থ এসছে খাবার দাও, বিধবা মা গ্রামে আছে তাদেরকে তুমি খবর নাও, এতিম বাচ্চা আছে খবর নাও, গরিব মানুষ বাজার করতে পারে না তাদেরকে তুমি খেতে দাও। শয়তান কিন্তু তোমাকে ওয়াসওয়াসা দেবে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। এই হচ্ছে অরিজিনাল। বাস বাস, এবার ঠিক আছে, এবার টাইট করুন। হ্যাঁ, এইবার ঠিক আছে। ভালো ড্রাইভার না হলে গাড়ি ছোটে, দামি গাড়ি হলেও ছুটবে না। কি বলছেন? ড্রাইভার ভালো দরকার। শয়তান দেখবেন সব সময় ধোকা দেয়, এই লোককে দিবি না, মসজিদে দিয়ে কি হবে, গরিবকে খাইয়ে কি হবে, এতিম মিসকিন দুস্থদেরকে খাইয়ে কি হবে। শয়তান ধোকা দেয় না? দেয় না? পকেটে যখন জুমার দিন হাত দিই, 500 টাকা, 100 টাকা, 50 টাকা, 200 টাকা, 10 টাকা, 5 টাকা, কোন টাকাটায় হাত দিতে মন চায় ভাই? যেটা 5 টাকা। 500 টাকায় হাত দিলে যেন কারেন্টের শক মারে, যাই দিবি না। এটা শয়তানি ধোকা। কি বলছেন? ভিখারি এসে বলছে মা দুপুরে দুটো খাওয়া হবে। মা ভাবছে খাওয়াবো, আবার যদি চাউল কিছু কমে যায়। কিন্তু না, আল্লাহ ওই ভিখারিকে তোমার বাড়িতে পাঠিয়েছে মা তোমার রুজিতে বরকত বেশি করে দেওয়ার জন্য। বলুন না সুবহানাল্লাহ। কোরআন শোনাচ্ছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শয়তান তোমাদেরকে দরিদ্রের ভয় দেখাবে, বেশি বাচ্চা নিবি না, খবরদার দান সদকা করবি না, ছেলে হোক আর মেয়ে হোক একটাই যথেষ্ট, কম বয়স ঠিক প্রাপ্ত বয়সে বিয়ে করবি না। এই বয়সে বিয়ে করে কি করবি? এটা এনজয়ের বয়স। 28, 30, 32 হবে, চাকরি পেলে তবে বিয়ে করবি, ব্যবসা উপার্জন শুরু করেই তবে বিয়ে করবি, দান সদকা করবি না। শয়তান মানুষদেরকে দারিদ্রতার ভয়ে দেখায় আর মানুষদেরকে অশ্লীল কাজের নির্দেশ দেয়। আল্লাহ পাক শোনাচ্ছে আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ পাক মানুষদেরকে দয়া, অনুগ্রহ এবং আল্লাহ পাক মানুষকে বরকত, রুজির কথা বলেছে। শয়তান ভয় দেখায় দরিদ্রের, আর আল্লাহ ভয় দেখায় মানুষকে আল্লাহ সম্পদকে বাড়ানোর আশ্বাস দেয়। আল্লাহ কোরআনে যেখানে সম্পদ দেবেন বলেছেন, সেখানে বলেছেন ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি বান্দাকে বিনা হিসাবে রুজি দান করি। সুবহানাল্লাহ বলার দরকার ছিল না?
কালকে বিকাল 4টার দিকে একবার বলে নেবেন। কি বলেছেন আল্লাহ? বিনা হিসাবে দেব। আপনি গুনে শেষ করতে পারবেন না, খালি মালটা ছেড়ে দিন, খালি দিয়ে দিন, খালি খরচ করুন। ইয়েতিম মিসকিন দুস্থ, মাদ্রাসা মসজিদের জন্য, গরিবের জন্য, আত্মীয় স্বজনের জন্য যখন দেবেন বিসমিল্লাহ, দেবেন বিসমিল্লাহ। পূরণ করবেন কে? বলেন না আল্লাহ। আর খালি জমাবেন, খরচ করবেন না। এ মাল রাখা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। ধ্বংস তাদের জন্যে সামনে এবং পিছনে যারা নিন্দা করে আর মাল শুধু গণনা করে, মাল শুধু জমা করে। কত হলে 2 লাখ, দরকার হয় খাবো না, ভালো পোশাক পরবো না, ব্যবসা বাণিজ্য শুধু 24 ঘন্টা করে গেছে, নিজে ঘুমানোর সময় পাইনি, খাবারও সময় পাইনি, বিবিকে ভালো কাপড় কিনে দেওয়ার সুযোগ পাইনি। অনেক বকিল মানুষ এমন আছে লক্ষ টাকা উপার্জন করে কিন্তু ভালো কাপড় পরে না, লক্ষ টাকা উপার্জন করে বিবিকে কোনোদিন ঘুরতে নিয়ে যায় না। আছে? কথা বলে না। বিবিকে ঘুরতে নিয়ে যাওয়া সুন্নাত জানা আছে না নাই? কথা বলে না। আছে? বিবিকে ঘুরতে নিয়ে যাবেন, নিয়ত করুন বিবিকে নিয়ে উমরায় যাব ইনশাআল্লাহ। বলেন, বলেন না ইনশাআল্লাহ। উমরা শীতকালীন ট্যুর অনেক ছেলে 1 জানুয়ারি পালন করে। এরকম বড় বড় জেবিএল বক্স, মদের বোতল, ভালো করে ময়দার আটা রুটি করে নিয়ে আর মাংস কষিয়ে নিয়ে ডিজে বক্স দিয়ে বাজিয়ে বাজিয়ে 1 জানুয়ারি জানোয়ারের মতো চলে যাচ্ছে। কি বুঝলেন? এটা কিন্তু শরিয়াতের দৃষ্টিতে হারাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী যখন সফরে যেতেন কোনোদিন স্ত্রীকে ছাড়া সফর করতেন না। তাই মেয়েদেরকে মাঝে মাঝে, বাড়ির মহিলাদেরকে পর্দার সঙ্গে একটু সফরে নিয়ে যাবেন। অনেকে ভাববেন হুজুরেই তো আপনি বললেন যে সফরে, তাই জলসা নিয়ে চলে এসেছি। আরে ভাই, জলসায় বেপর্দা করে রাস্তায় যে ছেড়েছেন উল্টে তো কাবিরা গুনাহ হবে। একটা স্বামী যখন তার স্ত্রীকে, পুরুষ যখন কোনো স্ত্রীকে বিয়ে করে তখন স্বামী হয়ে যায়। স্বামী হওয়া মুখের শুধু একটা শব্দ না, তার সতীত্ব, সম্ভ্রম, পর্দা, নামাজ, হালাল হালাল খাদ্য, তার পোশাক, ড্রেস, ভরণ পোষণ, শারীরিক মানসিক তৃপ্তি দেওয়া সম্পূর্ণ রেসপন্সিবিলিটিটা স্বামীর উপরে থাকে। খালি কবুল কবুল করুন, কবুল, আমি তাস খেলবো, ও বন্ধন থেকে টাকা এনে সংসার চালাবে, মাঝে মাঝে গাঁজা খেয়ে বাড়ি ফিরবো, এর নাম স্বামী নাকি? এটা স্বামী নয়, এটা আসামি। এটা কি বলুন? আসামি। স্বামী তো সে নিজের বিবির মুখটা পৃথিবীর কোনো পুরুষকে দেখাতে চায় না। যে স্বামী হলো সে নিজের বিবিকে ঘরে রেখে নিজে হালাল উপার্জন করে বিবির মুখে খাবার তুলে দেয়। যে স্বামী হলো সে, স্বামী হলো সে যে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে নিজের বিবিকে 5 ওয়াক্ত নামাজ পড়ায়। যে অরিজিনাল স্বামী হলো সে, স্বামী হলো সে নিজের বিবিকে কখনো পরপুরুষের সঙ্গে বাড়ির বাইরে পাঠায় না। যে অরিজিনাল স্বামী হলো সে, স্বামী হলো সে নিজের স্ত্রীর হাজারো অপরাধকে হাসি মুখে সহ্য করে ক্ষমার দৃষ্টিতে দেখে। যে স্বামী হলো সে। আর আমরা হলাম কারা ভাই? যারা সামান্য অপরাধ করলে হাতের আশা মিটিয়ে নি, তাই তো? রাগ সংবরণ না করলে, ধৈর্য না ধরলে আপনি কখনো পরেশগার হতে পারবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম রুজির মালিক হলো আল্লাহ, এটা বিশ্বাস প্রথমে করতে হবে। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 12 পারার প্রথম পৃষ্ঠা প্রথম লাইনের 6 নম্বর আয়াত, সূরার নাম হুদ। আল্লাহ পাক শোনাচ্ছে, জমিনে এমন কোন প্রাণী নাই যার রিস্কের দায়িত্ব আল্লাহ নেয় নাই। সবার রুজির দায়িত্ব আমার আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। সমস্ত প্রাণীদেরকে আল্লাহ ব্যবস্থা করেছেন। মানুষকে বলেছেন বান্দা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি মানুষকে সর্বোৎকৃষ্ট করে বানি আদমকে বানিয়ে দিয়েছি, তৈরি করেছি। তবে মানুষকে কাজ করতে হবে, কাজের জন্য আমি আল্লাহ হাত দিয়েছি, শরীরে ক্ষমতা দিয়েছি। বান্দা বসে থাকবে, আসমান থেকে আর্সেনাল
হোটেলের বিরিয়ানি প্যাকেজ করে প্যাকেট করে চলে আসবে, এটা কিন্তু ইসলাম বলেনি। কাজ করে খেতে হবে, নামাজের সাথে সাথে কাজ করো, ব্যবসা করো, চাকরি করো, দোকানপাট করো, সব কিছু করার মাঝে তুমি জানো আল্লাহকে ভুলে যদি বলো যেও না। কাজের ফাঁকে তুমি নামাজটা ঠিক মতো পড়ে নিও। ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াস্তাবিরু আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। 16 পারা 20 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 132 নম্বর আয়াত সূরা তাহা। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াস্তাবিরু আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। তোমার পরিবারকে তুমি নামাজের নির্দেশ দাও। বলুন, ফজর থেকে এশা পর্যন্ত দিনে 5 বার আমরা আমাদের প্রত্যেকটা পরিবারের সদস্যকে নামাজের নির্দেশ দেবো ইনশাল্লাহ। বলুন না ইনশাল্লাহ। নামাজের নির্দেশ দাও, প্রথম নামাজের নির্দেশ দাও। ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াস্তাবিরু আলাইহা। নামাজের নির্দেশ দাও পরিবারকে, আর নিজে অবিচল থাকো, নিজে ধৈর্য ধারণ করো, নিজেও তুমি অবিচল অটল থাকো। আল্লাহ পাক বলছে হাবিব, রুজি আমি আপনার কাছে চাই না, বরং আমি আল্লাহ আপনাকে রুজি দান করি। সুবহানাল্লাহ। কোন বান্দা যখন আল্লাহর দাস, আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহ বলছেন তার রুজির দায়িত্বটা সম্পূর্ণ আমার নিজের হাতেই চলে আসে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ফালিয়া আবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'i ওয়া আমানাহুম মিন খাউফ। সারা জীবন সূরা কুরাইশ ইমামের পিছনে নামাজে শুনেছি, আজও পর্যন্ত অর্থ আমরা উপলব্ধি করতে পারলাম না। আল্লাহ পাক শোনাচ্ছে ফালিয়া আবুদু রাব্বা হাদাল বাইত। যদি তোমরা আমি আল্লাহ, আমি কাবা শরীফের মালিক, আমি আল্লাহ, আমি আমার ইবাদত দাসত্ব গোলামি বন্দেগী যদি তোমরা করো, আমি আল্লাহ তোমাদের শোনাচ্ছি আল্লাযী আত'আমাহুম মিন জু। ক্ষুধার সময়, খাদ্যের সময়, অর্থের সময়, প্রয়োজনে যখন তোমার টাকার দরকার, খাবারের দরকার হবে, আমি আল্লাহ রুজির ব্যবস্থা করব। আর যখন তোমার কোনো সন্ত্রাসী আক্রমণ হবে, ভয় লাগবে, সন্ত্রস্ত হয়ে যাবে, ভয়ের সময় আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করব। ওয়াদাটা কার? আল্লাহ। সরকার মানুষকে খাওয়াতে ব্যর্থ, আপনারা কি বলছেন বলেন? সরকার দিচ্ছে ঠিক, কিন্তু রাষ্ট্রীয় চোরগুলো বসে বসে খেয়ে ফেলছে। রেশন দিচ্ছে সরকার, রেশনের ডিলার এখন অতটা নেই, কিন্তু আগে ছিল। চাল চুরি করে করে হজ করে এসছে অনেক রেশন ডিলার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই শিখলেন সন্ধ্যা থেকে, চাল চুরি করে হজ করছে বলে আলহামদুলিল্লাহ। কি শিখেছেন একবার দেখেন। সরকার চাকরি দিচ্ছে, চাকরির নাম করে টাকা তুলে নিচ্ছে, এমনকি বাচ্চাদের মিড ডে মিলের খাবারটাও ঝেড়ে দিচ্ছে স্কুলের শিক্ষক। বড় অবাক হয়ে যায়। কি মুখ দেখাবেন আল্লাহর কাছে কিয়ামতের দিন? ভাই জবাব দিতে হবে। দুনিয়ার মানুষ যারা সরকারে আছে, জনগণকে খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, নিরাপত্তা 5টি দিতে সরকার তার জনগণের উপরে বাধ্য। কটা বলেন? 1 ফ্রিতে শিক্ষা, 2 ফ্রিতে খাদ্য, 3 ফ্রিতে চিকিৎসা, 4 ফ্রিতে ঘর, 5 সম্পূর্ণ নিরাপত্তা। এটা যিনি দিতে পারেন তিনি একমাত্র নেতা, তিনি সরকার। আর গালবাজি করে, মুখবাজি করে যারা জনগণের সিম্প্যাথি নিয়ে রাজনীতি করে, মানুষকে খেতে দেয় না, নিজের ভুঁড়িটা বাড়িয়ে নেয়, নিজের পরিবারকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে নেয়, নিজের ভবিষ্যৎটা চিন্তা করে, নিজের সন্তানকে বিদেশে পাঠায়, আর জনগণের হাতে বোমা বাঁধার অস্ত্র
অস্ত্র তুলে দেয়, জনগণের হাতে বন্দুক দিয়ে নিজেদের মধ্যে মারপিট করায়, নিজের সন্তানকে বেসরকারি স্কুলে পাঠায়, আর স্কুলগুলিকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে হাতে 500 টাকা ধরিয়ে দেয়, 5000 টাকা হাতে ধরিয়ে দেয়। এটা কখনো জনগণের বন্ধু হতে চুপচাপ হয়ে গেছে, আর কোনো কথা নেই। অনেকে ভাবছে লোকটা রাজনীতি করছে নাকি। আরে ভাই, ইসলাম তো সেই ধর্ম যেটা সর্বপ্রথম রাজনীতি শিখিয়েছে। ইসলাম সবার ঘরে ঘরে খাবার রেশন পৌঁছে দিয়েছে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন কি আপনি? চুরি বন্ধ করেছে কে? ইসলাম। ইসলাম এসেছে জাকাত ব্যবস্থা। মুসলমানদের মধ্যে ধনী আছে, কোটি কোটি বিলিয়ন টাকার মালিক। বছরের শেষ যেদিন আপনার কাছে খাওয়ার পরে সমস্ত সব শোধ করে দেওয়ার পরে যদি সাহেবে নেশাব 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা অথবা এই রকম সম্পদ থাকে, 100 টাকার মধ্যে 97.5 টাকা আপনি খাবেন, 2.5 টাকাটা গরিবকে দেবেন। 1000 টাকার মধ্যে 2.5%, 1 লাখের মধ্যে 2500 টাকা গরিবের। ধনী মানুষরা যদি জাকাত দিত, মুসলমানদের মধ্যে গরিব থাকার কথা নয়। আজকের সবচাইতে বেশি ভিক্ষুক কোন ধর্মের মানুষের মধ্যে ভাই বলেন না? মুসলমান ইসলাম ধর্মের মধ্যে। আপনি কৃষ্ণনগরে যান, রানাঘাট চলে যান, যেখানে যাবেন, শিয়ালদা যাবেন, হাওড়া যাবেন, বর্ধমান যাবেন, ব্যান্ডেল যাবেন, যেখানে যাবেন মাথায় টুপি দিয়ে মাগো দুটো ভিক্ষা দাও। কেন ভিক্ষুক মুসলমানদের মধ্যে থাকবে ভাই? যে ধর্মের মধ্যে শতকরা 2.5% অর্থ দান করা ফরজ করে দেওয়া হয়েছে। এই যে জমির ধান, গম ফসল, যেদিন ধান কাটলেন জমিতে, ধানেরও জাকাত আছে, জানা নাই আমাদের। এটাকে ওসর বলা হয়। যেদিন জমি থেকে আপনার ধান উঠল, বৃষ্টি বর্ষার পানিতে চাষ করলেন, 10 বস্তা ধানে 9 বস্তা আপনার, 1 বস্তা গরিব, এতিম, মিসকিন, দুস্থ, এদের জন্য ইসলাম বরাদ্দ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই যে গরমের চাষ হচ্ছে, স্যালো দিয়ে খরচ হয়, বিষ আরো অনেক লেবার দিয়ে খরচ হয়। এই জন্য ইসলাম বলছে তখন তোমার 10 বস্তায় 1 বস্তা নয়, এবার 20 বস্তা ধান হলে 19 বস্তা তোমার, 1 বস্তা গরিব মোচন করার জন্য। এর নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। তো এই 5টা বিষয়, শিক্ষা, ঘর, নিরাপত্তা, খাদ্য এবং চিকিৎসা, 5টি বিষয় সরকার জনগণের উপরে দিতে বাধ্য। আজকের এই 5টি বিষয় কি ফ্রিতে সব পাওয়া যাচ্ছে? আমি জিজ্ঞাসা করছি। পাওয়া যায় না, দেবে না। কেন? এরা দুর্নীতিগ্রস্ত, এরা করাপ্টেড পারসন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যেটা জনগণের কাছে আদায় করেছেন, নিজের পেটে খাবার নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে পরপর 3 দিন তার বাড়িতে কখনো ভালো করে রান্না হয়নি। আহা, নিজের বাড়িতে খাবার নাই, অথচ গরিবের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন যিনি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ইসলাম সেজন্য বলেছে সেই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি নিজে পেট ভরে গলা ভরে খেলো, তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ল, এই ব্যক্তিকে কখনো মুমিন মুসলমান বলা যাবে না। আপনি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, রোজা করেন, দান সদকা সবকিছু করেন আলহামদুলিল্লাহ, আপনার প্রতিবেশী যদি হিন্দুও হয়, খ্রিস্টানও হয়, সে যদি আপনার দুশমনও হয়, যদি ক্ষুধার্ত অবস্থায় ছটফট করে, চিকিৎসার জন্য যদি সে অর্থ সংগ্রহ না করতে পারে, ইসলাম বলছে প্রতিবেশীর সঙ্গে তুমি ভালো ব্যবহারটা করো। তুমি যখন তরকারি রান্না করবে, তরকারির ঝোলটা কিংবা সুরো, এই তরকারির সুরো ঝোল, তরকারির মধ্যে জুসটা একটু বেশি করে দাও, তরকারির বাটিটা ঝোল দিয়ে তোমার প্রতিবেশীকে পৌঁছে দাও। প্রতিবেশী যখন তোমার উপরে রাজি হবে, স্বয়ং আল্লাহ তখন তোমার উপরে রাজি হবে। একজন মহিলা ছিলেন,
5 ওয়াক্ত নামাজ পড়তেন, সাথে ইশরাক আও বিন চাস তাহাজ্জুদ কাজা করতো না, ফরজ রোজার সাথে সাথে নফল রোজা করতেন, পর্দা করতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। সাহাবারা বললেন ওই মহিলা সবকিছু ঠিক মতো আদায় করে, কিন্তু তার ভাষার দ্বারায় কথাবার্তা মানুষের চোখের পানি ফেলে। নবী বললেন সেই মহিলা জাহান্নামে যাবে। অনেক নারী আছে, আর পুরুষদের তো বলার দরকার নাই, এমন ভাষা আপনাকে বলবে কলিজা পুরো ফেড়ে বার করে দেবে, আছে না ভাই? কি বলছেন? নবী বললেন শোনো, সে নামাজ বেশি পড়লে কি হবে, কোরআন বেশি পড়লে কি হবে, পর্দা বেশি করলেও কি হবে, তার ভাষার দ্বারায় প্রতিবেশী কষ্ট পায়, তার জায়গা কিন্তু জান্নাত নয়। আরেকটা মহিলা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, নফল অত ছিল না, রমজানে রোজা করতো, দান সদকা তেমন বেশি করতো না, মানুষের সঙ্গে মিলেমিশে চলতো, ঝগড়ার দ্বারায় অশ্লীল কথা বলে কাউকে গালি কখনো দিত না, জায়ের সাথে তার প্রতিবেশী মহিলা প্রতিবেশী পুরুষের সাথে হেসে কথা বলতো, কখনো কথার দ্বারায় কষ্ট দিত না। নবী বললেন মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়ুন। কি বুঝলেন? সবচাইতে উত্তম একটা মুসলমানের কাছে উত্তম চরিত্র, উত্তম আখলাক, চরিত্র যদি আমাদের মধ্যে ভালো ব্যবহারটুকু না থাকে, অনেক দূর থেকে একটা প্রতিবেশী বা একজন কেউ অপরিচিত এসে আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন, আপনার একটু পয়সা আছে, বা একটু উঁচু জায়গায় চাকরি করেন, বা সমাজে একটু খ্যাতি আছে, এমন ভাবে ওয়ালাইকুম আসসালাম বলে এমন একটা ভাব দেখালেন যেন সে ব্যক্তি কত অপরাধ করেছে আপনাকে সালাম দিয়ে। এটা কিন্তু ঠিক নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো ব্যক্তির সঙ্গে তিনি হাসি মুখে কথা বলতেন। কোনো ব্যক্তি নবীর হাতে হাত দিয়ে সালাম দিয়ে মুসাফা করে যতক্ষণ সে হাত না বার করে নিতেন, আল্লাহর নবী তার হাতে হাত দিয়ে মুসাফা করে রাখতেন। বলুন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যত দূর থেকে আসুক না কেন, নবীর সাথে কথা বলতে আসলে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার ছিল না, আসলেই আল্লাহ নবী তার সঙ্গে একান্তে কিছু কথা বলতেন। বলুন সুবহানাল্লাহ। এই ছোট্ট ছোট্ট আচরণগুলো যেন আমাদের মধ্যে ফিরে আসে। প্রতিবেশীকে কষ্ট দেওয়া ইসলামে জায়েজ নাই। এমন কোনো আবর্জনা নোংরা প্রতিবেশীর বাড়ির পাশে ফেলে দিয়েছেন, নিজের জায়গায় ফেলেছেন, অথচ সেই গন্ধ, সেই পচা, সেই দুর্গন্ধটা প্রতিবেশীকে কষ্ট দিচ্ছে, সেও কিছু বলতে পারছে না, যেহেতু আপনার ড্রেনে আপনার জায়গায় পড়েছে। আপনি নামাজও পড়ছেন, কোরআনও তেলাওয়াত করছেন, প্রতিবেশী মনে মনে কষ্ট পাচ্ছে, আপনার কিন্তু জান্নাতে যাওয়া হবে না। আপনার জায়গা এত উঁচু লম্বা পাঁচিল তুলে দিলেন, গরমের সময় হাওয়া বাতাস আপনার প্রতিবেশীর বাড়ি পৌঁছাচ্ছে না, আপনি ভাবছেন দেখেছে তো কিভাবে জব্দ করে দিলাম। ভাই, দুনিয়ায় জব্দ করলেন না, কবরটা যেদিন চতুর্দিক থেকে বন্ধ করে দেওয়া হবে, সেদিন কিন্তু আল্লাহ ইচ্ছা করলে আপনার কবরে জান্নাতের গেটটাও বন্ধ করে দিতে পারে। প্রতিবেশীর সঙ্গে কথা বন্ধ করবেন না। ঝগড়া করার পরে অনেক মা আছে, ঝগড়া করে শাশুড়ির সঙ্গে বছরের পর বছর, ননদের সাথে বছরের পর বছর, ভাবির সাথে বছরের পর বছর কথা বলে না। কেন? বললে আমার সঙ্গে ও চলে না। অথচ যে ব্যক্তি অন্যায় করে জোর করে প্রথমেই ঝগড়া করেছে, সেই ব্যক্তি যদি 3 দিনের মধ্যে সালাম দিয়ে ভুল স্বীকার করে যদি না নেয়, এই অবস্থায় মৃত্যুবরণ করলে হতে পারে সে হয়তো জাহান্নামী হয়ে যাবে। মিলে মিশে একত্রে থাকা, এটা ইসলাম চাই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে শোনাচ্ছিলাম রুজির মালিক কে? আল্লাহ। রিস্কের দায়িত্ব সম্পূর্ণ আল্লাহর হাতে। সন্তান যখন মায়ের পেটে আসলো, নবীকে জিজ্ঞাসা করা হলো সবচাইতে বড় কবিরা গুনাহ কি? আল্লাহর নবী বললেন আল্লাহর সঙ্গে শিরিক করা, অথচ ওই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। 2 নম্বর কি? নবী বলছে তোমার সন্তান তোমার সঙ্গে একই প্লেটে বসে খাবে, তুমি তাকে খেতে দেবে না বলে মায়ের পেটে সন্তানকে হত্যা করছো, এটা হলো কবিরা গুনাহ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা
খিতআন কাবীরা। 15 পারা 4th পৃষ্ঠা 2য় নম্বর লাইনের 32 নম্বর আয়াত সূরা বানি ইসরাইল। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াহুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। রুজির ভয়ে তুমি তোমাদের সন্তান সমূহকে যেন হত্যা করো না। কিছু বুঝতে পেরেছেন? রুজির ভয়ে সন্তানদের হত্যা করো না। এই যে একটা ছেলে একটা মেয়ে, এর বেশি নেওয়া যাবে না, এই রীতি রেওয়াজ কালচারটা কিন্তু ইহুদিরা উৎপাদন করেছে ভাই। অভিশপ্ত ইসরায়েল,